উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহাকুনি শাআনুন আযাল্লু তারিকা। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরায়ে রহমান, আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই সূরাটা নাকি 30 পারা কোরআনের অলংকার। 30 পারা কোরআনের অলংকার। অলংকারের দ্বারা মহিলাদের যেরকম শোভা বর্ধন হয়, সূরাতুর রহমানের দ্বারা কোরআন শরীফের শোভা বর্ধন হয়েছে। সূরা রহমানের একটা খুসুসিয়ত আছে। কি খুসুসিয়ত? কোরআন শরীফ কালামুর রহমান। কোরআন শরীফ কালামুর রহমান, রহমানের কালাম, আল্লাহর কালাম। আল্লাহরে আমরা দেখছিনি, দেখিনি। কালাম মানি কথা। কোরআন শরীফ আল্লাহর কথা, কিন্তু আল্লাহ কইতে আমরা শুনছিনি। আমরা তো রসুলের জবানে শুনছি, রসুলের জবান বিশ্বাস করি, আল্লাহর কথা যে এটা বিশ্বাস করছি, ঠিক না? কিন্তু একটা সময় আইব যেই দিন যেই জায়গাতে আল্লাহর কালামের একটা অংশ নিজে তেলাওয়াত করব, মানুষ বেগুন সামনে বসা থাকবো, হেগুনে আল্লাহর দিকে আপনি রেনি থাকবো আর শুনবো। এটার নাম দিদারে এলাহি। দিদারে এলাহি। দুনিয়ার মানুষ আল্লাহরে বিশ্বাস করছে না দেখি, কিন্তু একদিন দেখব। একদিন সাহাবী একজনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের রবকে দেখি নাই, আপনার মুখের কথা বিশ্বাস করি, কালিমা পড়ি, ঈমান আনছি, আমরা কি আমাদের রবকে কোনো দিন দেখব না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতি কামালিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তুজাম্মুনা ফি রুয়াতিহি, পৃথিবীর যেই ভূখণ্ডের উপরে যখন চন্দ্র উদিত থাকে, ওই ভূখণ্ডের সব মানুষ চন্দ্রটাকে দেখতে পায়। কি কন, দেখেনি? আচ্ছা, এই 14 তারিখের পূর্ণিমার রাত্রে আপনার গো সাতারফাইয়া গ্রামিটার যত মানুষ আছে বেগুনে চাঁদ দেখেনি? একখানা ধাক্কা ধাক্কি করি সন লাগে আর, হ্যাঁ, ঠেলাঠেলি করন লাগে না, ধাক্কা ধাক্কি করন লাগে না, লাইন ধরন লাগে না, টিকিট কাটন লাগে না। নবীজি কয়, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে এরকম দেখতে পাইবা। আল্লাহু আকবার। লম্বা কথা, আমি সেই বিষয়ের দিকে যাইতেছি না, খালি এতটুক বুঝেন যে বেহেশতের মধ্যে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন। কি মাহফিল? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আজকে আপনাদের এইটা কিসের মাহফিল? বেহেশতে হবে যে এটা কিসের মাহফিল? একটু বেশ কম আছে। কি বেশ কম? এইখানে আলেমের ঘরে দাওয়াত করছেন যে ওনারা এক একজনে কোরআন শরীফের এক এক জায়গার থেকে তেলাওয়াত করি, তরজুমা করি, ব্যাখ্যা করি, আপনাদেরকে কোরআন বুঝায়। কোরআন বুঝায়। কেন কোরআন বুঝানো লাগে? কোরআনের মধ্যে আল্লাহ পাকের কিছু আদেশ, কিছু নিষেধ আছে। দুনিয়ার মধ্যে এগুলা মুসলমান হইলে মানা লাগে, মানতে হইলে কোরআন বুঝন লাগে। এই জন্য আলেমেরা আপনাদেরকে কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝায়। কিন্তু জান্নাতের মাহফিল যে কোরআনের মাহফিল হবে, সেখানে শুধু তেলাওয়াত আর তেলাওয়াত, বুঝানি সুজানি নেই। কিনলেই জান্নাতের মধ্যে আমল নাই। জান্নাতের মধ্যে কি নাই? আমল নাই। দুনিয়া দারুল আমল, জান্নাত দারুল জাজা। জান্নাত দারুল জাজা, এখানে কাজ নাই, খালি ভোগ। আর দুনিয়া হইছে কাজ। দুনিয়া হইছে কি? কাজ। জান্নাত হইল ভোগ। এই জন্য সেখানে যেহেতু কাজ নাই,
সেহেতু কোরআন বুঝার দরকার নাই। আল্লাহ পাক যেই মাহফিল করবেন জান্নাতের মধ্যে কোরআনের মাহফিল, সেখানে শুধু কোরআনের তেলাওয়াত হবে। কোন কোন কারি হিসাবে তেলাওয়াত করব? ইজি শাবান, কারি আব্দুল বাসেত, হ্যাঁ আল্লাহু আকবার। এই মাহফিলটা উদ্বোধন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের দিয়া। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুললিত কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুললিত কণ্ঠের অধিকারী হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মাহফিলের শুরুতে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন, ও ইসরাফিল কই তুমি? ইসরাফিল আলাইহিস সালাম উত্তর দিবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব্বি, আমি তো হাজির আছি হে রব। আল্লাহ পাক বলবেন, আসো আসো, স্টেজের কোনা দিয়ে দাঁড়াও। স্টেজ একটা বানাইব তো, কি বানাইব? স্টেজ মেস্তরি তেস্তরি লাগতো, কোন ভাইয়া কোন হয়ে যাও, হয়ে যাবে। কত বড় স্টেজ? এক স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রসুল বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবে। আপনার জানেন না নি ইচ্ছা নেই, ব্যাগ এমনি ১০ জন বইলেও তো আর জায়গা থাকতো না। আর একখানা বেশি উঠলে তো ওবায়দুল কাদেরের স্টেজের মতো, হ্যাঁ। বেহেশতের স্টেজের মধ্যে ১.৫ লাখ নবী রসুল বিশেষ অতিথি হিসাবে বসা থাকবেন। এবারে ১.৫ লাখ মানুষ ধারণ করে যে স্টেজ, এটা কত বড়। এইরকম পাশাপাশি ২টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি কে আর প্রধান অতিথি কে? खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद शब जाए के मनबूदम। কিছু কথা আছে বলা বাহুল্য, এগুলা আপনারা সর্বসাধারণ বুঝতেন না। আমাদের বুজুর্গানের দিনের মধ্যে আল্লাহ পাক একটা পাওয়ার দিছেন, এই পাওয়ারটারে আরবি ভাষায় কাশফ বলে, কাশফ এনকেশাফ। হযরত আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, সাহেব দিল মানুষা ছিলেন। আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইহি কয়, তোরা শুনতেছ, আমি তো দেখছি, আমি তো দেখছি। কি দেখছি? আমি দেখছি সভাপতির আসনে স্বয়ং আল্লাহ বসা, আর প্রধান অতিথির আসনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি দেখছি গোটা মাহফিলটা শত সহস্র কোটি মানবতার উপস্থিতির এই মাহফিলটা আলোকিত হইয়া রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা, আলাদা কোনো লাইট নেই। खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद शब जाए के मनबूदम। আমাদের এক বুজুর্গ, আমাদের পূর্ব মনীষী কয়, তোরা তো আল্লাহরে না দেখি বিশ্বাস করস, আমি তো দেখছি, দেখি বিশ্বাস করি। শুধু দেখছি যেন, আমি যখন যেখানে থাকি সেখান থেকে ডাইরেক্ট রাব্বুল আলামিনের দেখি। উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহাকুনি শাআনুন আযাল্লু তারিকা। আমি শুনছি, দেখি নাই, দেখমু কেমনে? যেই বছর হুজুরের ইন্তেকাল, এই বছর আমার জন্ম, 1480 হিজরি, 1961 ইংরেজি আমার জন্ম।
ওই বৎসর ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বাদাদিয়া মাদ্রাসা এসেছিলেন। আমাদের ফেনী সোনাগাজী একটা মাদ্রাসা আছে, বাদাদিয়া মাদ্রাসা। তো সেখানে হুজুরে বয়ান করতেছেন। বয়ান করতে করতে এক পর্যায়ে যাইয়া হঠাৎ বলি ফেলছেন, এই সব মানুষের সমান মনে করিস না, কিছু কিছু মানুষ আছে জাগাত বসি আল্লাহরে দেখে। এই কথা কই শেয়ারিটা ফুটতে লাগছে। উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহাকুনি শাআনুন আযাল্লু তারিকা। হট করে চিৎকার দি বেহুশ হয়ে পড়ে গেছে, আর বয়ান করতে পারে নাই। এবার হুজুরের লই লাগছে টানাটানি। পাশাপাশি দুইটা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্টেজের সামনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সমস্ত মানুষ উপস্থিত থাকবে। দুইটা শ্রেণী হবে, দুইটা ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের বেহেশতীদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে। আর সেকেন্ড ক্লাসের বেহেশতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশক আম্বরের পাহাড় বানাই দেওয়া থাকবে। ওই পাহাড়ের মধ্যে সিঁড়ির মতো দাপ 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 করা থাকবে, যাতে সামনের দাফের লোকেদের জন্য পিছনের দাফের লোকেদের জন্য স্টেজ আড়াল না হয়। শত সহস্র কোটি মানুষ। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল তোমারে আমি একটা সুললিত কণ্ঠ দিছিলাম, এই কণ্ঠটা তো আমার বন্ধুর উম্মতেরা শুনে নাই, এরা তো মানুষ, তুমি তো ফেরেশতা। আজকে জান্নাতের এই মাহফিলটারে তুমি একটা হামদে বারি পাঠ করি উদ্বোধন করে দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম একটা হামদে বারি পরিবেশন করবেন। কতক্ষণ পরিবেশন করবেন? 2-1 কলি 2-4 কলি কইলে শেষ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন শুরু করবেন, তখন বেহেশতি মানুষদের জন্য স্বেচ্ছাসেবক দল আছে, বিলদানে মুখাল্লাদুন। এদের আরেক নাম হলো গিলমান। বিলদানে মুখাল্লাদুন, এদের মধ্যে 3 ভাগ হবে। এক ভাগের কাছে ড্রাম হবে, ড্রাম। আরেক ভাগের কাছে হবে জগ, আরেক ভাগের কাছে হবে গ্লাস। ড্রামের ভিতরে শরাবে তাহুর ভর্তি করা থাকবে, সেইখান থেকে জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে। এবার জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, আর গ্লাসওয়ালারা কাতারে কাতারে লাইনে লাইনে এক একজন জান্নাতীর হাতে এক একটা শরাবে তাহুর ভর্তি গ্লাস ধরাইয়া দিবে। 1 ফোঁটা শরাবে তাহুর একজন মানুষের হলকম অতিক্রম করে ভিতরের দিকে গেলে সাথে সাথে গোটা সিনাটা আল্লাহ পাকের মহব্বতে মালামাল হয়ে যাবে। এই শরাবে তাহুরের পরিবেশন প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত যতক্ষণ চলবে ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালামের এই হামদে বারির পরিবেশন চলবে। আমরা ভোলা কতগুণ আছে, হেগুনে মনে করে যে মোল্লার গোষ্ঠী ঠকের, মোল্লার গোষ্ঠী ঠকের। এগুনে গান বাজনা শুনে না, টেলিভিশন রাখে না। তোমরা লাতু হল, তোমরা খালি ফ্রি ফায়ার আর পাবজি লই ফড়ি থাকো, কই তোমরা জিতো। সাঁতার ফাইয়া নাই আসেনি বাবা, তাহলে তো একেবারে উন্নত হয়ে যাবো। হ্যাঁ, মুসলমানের ফলা ফ্রি ফায়ার সিনচত বেড়া বেয়াদব। যেই ফলা ফ্রি ফায়ারের অভ্যাস করছে, পাবজির অভ্যাস করছে, ফলা এটার জীবন ধ্বংস। হেতে আর বাপ মানত না, চাচা মানত না, ওস্তাদ মানত না, জেডা মানত না, মসজিদের ইমাম মানত না, কারো কথা আর শুনত না। ফ্রি ফায়ারে জিয়ার ধরছে। ওই মুসলমানের ফলা, যদি জীবনের উন্নতি চস, সফলতা চস, এখনো তওবা করি কান্দরি, ফ্রি ফায়ার লাতিবা।
হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের একজন নবী হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। ও দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসি বসে থাকত। তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা নদীর কিনারে কিনারে আসি লাগি থাকত। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসছে, এরা তো তোমার কণ্ঠটা শুনে নাই। তুমি একটা কাজ করো, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা তাহা, এই সূরাটা তেলাওয়াত করি আমার বেহেশতবাসী বান্দাদেরকে একটু শোনাও। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথে হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। সূরা তাহার তেলাওয়াত শুরু করবে, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা তাহা তেলাওয়াত করে শোনাবে। আপনারা এখন কারি আব্দুল বাসিতের কেরাত শুনি হতবাক হয়ে যান, ওরে বাপরে কি সুন্দর। ইদি শাবানের কেরাত শুনি গাল পশম শিওরি উঠে, ওরে বাপরে কদ্দুরা লম্বা নিঃশ্বাস। এখন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যখন সূরা তাহা শুনবেন তখন কেমন লাগবে আমারে একটু কন। কিন্তু এইটা নসিব হওয়ার জন্য জান্নাতে যাওয়া লাগবে কিনা? জান্নাতে যাইতে হইলে মুসলমান হইয়া মরতে হবে কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন না, আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। বাংলা কুচান্ন কিনলেই দোয়ারে আরবিতে মুখস্থ করে, আরবিতে দোয়ারে মুখস্থ করি 5 ওয়াক্ত নামাজের পরে মুসলমান হই মরার জন্য, নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তোই জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি অদমেরে আমি হতভাগেরে নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইরে জান্নাত নসিব করে দেন। জাহান্নামের 1 সেকেন্ডের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তেলাওয়াত করে শেষ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বাম পাশের কুরসিতে বসা হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এইভাবে তাকাবেন, তাকাইয়া বলবেন, বন্ধু আমার কোরআনের জন্য কষ্ট আপনি করছেন, উপবাস আপনি রইছেন, কাফেরদের নির্যাতন আপনি সহ্য করছেন, মাতৃভূমি আপনি ত্যাগ করছেন, আপনার জবানে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে অন্য কারো জবানে এত সুন্দর লাগবে না। বন্ধু, গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআন সূরাতু ইয়াসিন, গোটা কোরআন শরীফের হাট, গোটা কোরআন শরীফের কলব সূরা ইয়াসিন। আপনার নামের দ্বারা শুরু করা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহু আকবার। বন্ধু, আমার কোরআনের সূরা ইয়াসিনটা আপনি একটু তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদেরকে শোনান। রব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। কল্পনা করতেও কষ্ট হয় কেমন পরিস্থিতি হবে, কেমন পরিবেশ হবে, কেমন সুন্দর লাগবে। কল্পনা করতেও কষ্ট হয়। ওয়ামা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ভিতরে, এটাকে হজ্জে বেদা বলে আর কি, কিন্তু আসলে রসুল ইসলাম জীবনে হজই করছেন একটা। হজ করছেন কয়টা? ওমরা করছেন 4টা।
উমরা করছেন কয়টা? 60টা। হজ করছেন একটা। এই হজের পরে হুজুর ইন্তেকাল হইয়া গেছেন, এই জন্য এটাকে হজ্জাতুল বেদা বলে। তো হজের ভিতর মিনার মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারির উপরে সাওয়ার হইয়া এক জায়গায় যাইতেছে। তো সাওয়ারির উপরে বসি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন 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 করে তেলাওয়াত করেন। কি করেন? কোন তরজে? হাদার, তাদবীর না, তারতিল। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিল বলা হয় কারি সাহেবেরা যে টানি টানি তেলাওয়াত করে, এটারে কারি সাহেবেরা টানি টানি তেলাওয়াত করে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদুর এই যে কারিয়ানা দেখেন, আর উদ্দেশ্য ননগা তো বক্তা গলে ওয়াজ মাহফিলের কেরাত মাহফিল বানালাই মানুষের শুনে বেল্লাই রিয়া রিয়া। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে তারতিল বুঝে বেল্লাই একটু পড়লাম, এটারে কয় তারতিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হিসেদি, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে কয় আমি যে পিছনে আছি নবীজি জানে না, নবীজি সামনের দিকে যাইতে আছে আর তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কয় খোদার কসম করে কইলাম এত সুন্দর সুর পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না, এত সুন্দর সুর। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন কি জানেননি? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালিমার দাওয়াত দিতে যাইবেন, কাফেরের বাচ্চারা আপনাকে বাধা দিবে, আপনি তাদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হবেন, কালিমার দাওয়াত দিতে তারা আপনাকে দিবে না। এই মুহাম্মদ, এখানে এইগুলা বলা যাবে না, যাও যাও। এই সময়ের মধ্যে বাধাগ্রস্ত হওয়ার সময়ের মধ্যে আপনি তাদেরকে আর দাওয়াত দিয়েন না, বরং আপনি সেখান থেকে একটু নিকটতম দূরত্বে যাইয়া অন্যদিকে ফিরি কোরআন শরীফের তেলাওয়াত করেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন। দেখবেন আপনার তেলাওয়াতটাই দাওয়াতে পরিণত হবে। আপনি ডাইরেক্ট দাওয়াত দেওয়া লাগবে না। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এমন এক আকর্ষণ আছে যে তেলাওয়াত শুনি শত শত দলে দলে ইসলামের মধ্যে যোগ দিবে। বাহারে আলমে হসন সে দিল যাতা জমিদারদ, বরঙ্গা সাহাবে সুরত রা ববো আরবাবে মানারা। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করবেন। ওমা কয় না, বোবা মার্কা হইলে হইতো না। কাল্লা এক মাহফিলের তো নেই রাগ করি বয়ান ছাড়ি দিয়ে চলি আইসি, কথা কয় না দেখিলে। কথা মনোযোগ সহকারে শুনলে উত্তর দেওয়া যায়, মনোযোগ না থাকলে উত্তর দেওয়া যায় না। এই বোমা মার্কায় শোনা হইলে হইতো না। মনোযোগ আসেনি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করবেন? সূরায়ে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শেষ হবে, এইবার রব্বুল আলামিন কয় বান্দা, এতদিন পর্যন্ত আমার কথা শুনছ কিন্তু আমাকে দেখো নাই, আমার মুখে শুনো নাই। আজকে আমি রব্বুল আলামিন আমার নূরে জামালি লইয়া তোমাদের সামনে উপবেশন করলাম। মন ভরিয়া আমার দিদার লাভ করো, আর আমি তোমাদের সামনে আমার কোরআনের সূরাতুর রহমান তেলাওয়াত করতেছি। মন ভরিয়া আমার মুখে আমার কালামের তেলাওয়াত শুনো। আমরা তো সূরাতুর রহমান শুরু করি, আর রহমানু আল্লামাল কোরআন কই। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আনা। আনা আনা মানি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন আনার রহমান আল্লামাল কোরআন। সূরাতুর রহমান আল্লাহ পাকের অজস্র নাজ নিয়ামতের বর্ণনায় ভর্তি সূরা রহমান। যারা কোরআন শরীফ জানেন না, তেলাওয়াত করতেন, হেতারা এটার মজা কি বুঝবেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতেও জানে, হেতারা না মজা বুঝে।